এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমিতা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে 7 জুন। তো মারা আজকে আসছে, মা বাবা দুজনেই আসছে। তো সেই জন্য বড় পিসনরাও এখানে যেহেতু আছে, মানে রানাদার বাড়িতে, তাই জন্য মা বড় পিসন বড় পিসিরাও আসবে আজকে। যেহেতু মারা আজকে আসছে, দেখা হয়ে যাবে, কারণ বড় পিসনরাও আবার চলে যাবে 9 তারিখে। তো সেই কারণে আজকে আর কি ঘরে অনেক জমজমাট আর কি ব্যাপার। এখন এই কদিন আমাদের ঘরটা একদম মানে নিরিবিলি হয়েছিল, মানে কেউ নেই এই জন্য। তো এখন বড় পিসি বড় পিসন মা বাপি সবাই আসবে আজকে ঘরটার জন্য। আজকে খুব আর কি হই হাল্লা হবে। তো সেই কারণে ভাবলাম আজকে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। তো আজকে একটু হয়তো আমি মার্কেটেও যেতে পারি, দেখা যাক কি হয় কতদূর। আজকে যেরকম রোদ উঠেছে, আমি সকালে মনে হয় না যে বেরোতে পারবো, বিকেলের দিকেই বেরোতে হবে। তো এখন আমি একটু লেবু জলটা খেয়ে নিই, তারপর উপরে যাব। বেশ কিছু কৌটোপাতি রান্নাঘরে প্রচণ্ড আঠা হয়ে গেছে বলে বৌদি ওগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিল কালকে। তো ওগুলো দেখে আমি একটু এগিয়ে রাখি, একটু ঘষে মাজতে হবে আর কি, পরিষ্কার করে রাখি। তো আগে চাই এই জলটা একটু ঠান্ডা হতে দিয়েছি, ততক্ষণ ভাবলাম তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়েই নিই। সো চল উপরে যাওয়া যাক। বাজে 1টা মতো। তো আমি বৌদি সব রান্না করে রেখেছে, তো আমি বললাম একটা রান্না আমি করবো। তো ওই জন্য আজকে আমি পাবদা দিয়ে সর্ষে পাবদা করছি। তো এখন ওই জন্য মাছ টাছগুলো সব রেডি করে হলুদ টলুদ মাখিয়ে রেখেছিলাম। ওটার একটা আলাদা ভাবছি আমি মাছের রেসিপির ভিডিও ছাড়বো। তো সেটা তোমরা আলাদা ভিডিওটা যখন দেবো প্লিজ চেক করে নিও, কেমন লাগছে অবশ্যই জানিও, সেটা যে কেমন হয়েছে দেখতে বা কিছু। আর যখন সবাই খাবে তখন তো আমি অবশ্যই রিভিউ দেখাবোই যে কী বলছে না বলছে। আর এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আর পাবদা মাছ না ভীষণ ফাটে, আমার ওটাই ভয় লাগে। আমি ওই জন্য একদম গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে তারপর ভাজছি একটা একটা করে। বড় পিসিরা এখনও আসেনি, 1টার মতো বেজে গেছে। আর আমি মাঝখানে কিছুই দেখাতে পারিনি, কারণ আমি কাজের মধ্যে ছিলাম, ওদিকে ওই কৌটোপাতি ধোয়া টোয়া এই সমস্ত ছিল এই আর কি। আর মারা তো ট্রেনে উঠেই গেছে, ফোন করেছিলাম। তো এখন মনে হয় কোচবিহার ছেড়ে দিয়েছে। তো আস্তে আস্তে ওই 3টা 4টার মতো বাজবে। তো বাবারাও এসে যেহেতু রাত মানে দুপুরে খাবে, ওই জন্য তাড়াতাড়ি করে সব রেডি করে রেখে দিলেই মানে একটা নিশ্চিন্ত। কারণ পিসিরা আসলেও পিসিদেরকেও খেতে দিয়ে দিতে হবে। আর ঠাকুমদিকে একটু রেস্ট করছে, শুয়ে আছে। দাদাও অফিসে চলে গেছে। এখন মাছ টাছগুলো এই মাছটা জাস্ট রেসিপিটা হয়ে গেলেই শেষ, আজকের মতন রান্না শেষ। তো এখন সেটা করে নিই, তারপর স্নান টান করতে হবে, অনেক কাজ আছে। তো দেখতে থাকো রান্নাটা, তোমাদের কেমন লাগছে সেটাও জানাবে কিন্তু। পাকুম এসছে, পাকুম আসো, আমি পাবদা সর্ষে করছি। আমি জাস্ট এখন স্নান করে উঠলাম, এখন পিছনে খাচ্ছে, তাই আমি এখন যাবো জিজ্ঞেস করতে যে কি কেমন হয়েছে না হয়েছে। আমি শুধু ওই পাবদা মাছটাই রান্না করেছি সর্ষে দিয়ে, বাকি সব রান্না বৌদি করেছে, তাই জন্য এখন যাই দেখি কি বলে। কেমন যে বৌদি কিন্তু রান্না করেছে নিরামিষগুলো সব, মাছও করেছে। হ্যাঁ, আমের চাটনি হয়েছে, আমের চাটনি। চাল কুমড়ো চিংড়ি বৌদি করেছে, আর এই মাছটা আমি করেছি। মাছটা খেয়ে বলবে কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। ওদিকে ঠাকুমা খাচ্ছে, ঠাকুমার প্লেট পরিষ্কার, মানে বুঝতেই পারছো কতটা সুন্দর খাওয়ার হয়েছে আজকে। ভালো হলেও বলবে, লবণ বেশি, খারাপ হলেও বলবে। ভালো হয়েছে? সর্ষে সর্ষে গন্ধ পাচ্ছ? ঠিক আছে। এখন সন্ধ্যা 7টা বাজে, আমি আর দাদা একটু বেরোচ্ছি, মার্কেট যাব যেটা বললাম আর কি। তো ওই জন্য রেডি টেডি হয়ে নিয়েছি। মারা চলে এসছে, মাদেরকে আসার পরে খেতে দিলাম। মাদের একটু ট্রেন লেট করেছিল, তাই জন্য আমরা খেয়ে নিয়েছিলাম দুপুরে। ওই জন্য মারা আসলো, তারপর মা আর বাপিকে খেতে দিলাম।
তো মারা এখন খেয়ে দিয়ে একটু বসেছে একটু গল্প করতে। তো বড় পিসনরা আবার চলে যাবে, তাই জন্য আমি আর দাদা এখন তাড়াতাড়ি একটু বেরিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে। তোমার একা একা কেমন লাগছিল ওখানে? আমাদের ছাড়া ভাল লাগছিল? কি হয়েছিল? চলে যাচ্ছিল। আমাদের জন্য একটু মায়া দয়া হয়নি? মানে একটুকু মন খারাপ হয়নি যে ছেলে মেয়েটাকে আমি পাচ্ছি না কাছে? মন খারাপ হয়েছে, ঝগড়া করতে পারছি না কারোর সাথে, কি করবো। আর এই যে দাদা, দাদাও বলছে ভাল লাগছে না, মা নেই বাড়িতে। না তোমার তোমার মন খারাপ হয়নি? ঝগড়া করতে পারছিলাম না, না সব থেকে বেশি হচ্ছে এইটাই ব্যাপার। ওই জন্য এই যে এনার সাথে ঝগড়া করছিলাম এই কয়দিন। যাকে আমরা যাই, বেরোই, মার্কেট যাব, তাড়াতাড়ি আগে বেরোতে হবে। এই হেলমেট পরার কথা ভাবলে না মাথাটা গরম হয়ে যায়, এত গরম। তারপরে যে চুলে একটু সুন্দর করে ক্লিপ দিয়েছি, এটাও খুলে ফেলতে হবে হেলমেটের কারণে। এখন কথা বলে নিই একটু, কারণ 8 তারিখ মানে আগামীকাল, আজকে 7ই জুন, কালকে 8ই জুন। তো কালকে হচ্ছে বৌদির জন্মদিন, তাই দাদা একটা কি বলবো কুর্তি কিনে এনেছে। ওটা দাদা বলেছে যে এটা লুকিয়ে রাখ, এখন দিস না, হয় রাত 12টার পরে দেবে, নয় কালকে সকালবেলা দেবে। তাই চুপি চুপি এখন বলে নিলাম, কারণ কালকে আপলোড হতে হতে ভিডিওটা আশা করি বৌদি দেখে জেনে যাবে। তাই এখন বৌদির সামনের কথাটা বলছি না, তাই মাদের ঘরে আগে এসে জামাটাকে রেখে দিয়েছি। তো আগে দেখিনি তোমাদেরকে, দাঁড়াও। আমারটা আমি বৌদিদের সামনে গিয়ে দেখাবো আমি যেটা নিয়েছি, আর বৌদিরটা ওই জন্য আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম। পিঙ্ক কালারের নেওয়া হয়েছে, তো কেমন লাগলো জানিও। এই যে বৌদির জন্য এটা নেওয়া হয়েছে। কালারটা এখানে একটু অরেঞ্জেস দেখাচ্ছে, কিন্তু আসল কালারটা একটু পিঙ্ক কালারের মধ্যে, খুব সুন্দর। তো কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। ওখানে বাপিকে দেখাচ্ছি, বাপি বিকেলবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট করছিল, ওই জন্য চা এখন খাচ্ছে। আর আমাকে মা দিয়েছে হাইড অ্যান্ড সিক। ঠাকুমা বলছে কি এনেছি, এই যে দেখাতে এনেছি, এটা জামা। এই হচ্ছে, এই জুতোটা নিলাম। এই সমস্ত দেখানো হলো, এখন সব টিভিতে বসেছে। এটা কি হয়েছে? এটা তো এখন টিভিতে ওই যে দাদাদের বিয়ের সমস্ত আশীর্বাদ, বউ ভাত, বিয়ে, সমস্ত ফটোগুলো চালিয়ে দিয়েছে দাদা আর বৌদি। ওই দেখছে বাবা, কারণ বাপি তো এসে এখনো পর্যন্ত বিয়ের ফটোগুলো দেখেনি, তো ওই কারণে। এই যে আমাকে কিন্তু দুর্দান্ত সাজিয়েছিল। হ্যাঁ, মাম্পিদি পিছনে বসছে, মাম্পিদির মেয়েকে পিছন নিয়ে বসছে। রানা সরি শীতলদার ছেলে ছিল, আর মাম্পিদি কোলে মাম্পিদির মেয়ে ছিল, আমি ভুল বললাম। হ্যাঁ, এগুলো দাদার সব বন্ধুরা নাচছিল, আর এটা হচ্ছে বৌদির ভাই সব। এই যে আমাদের গাড়ি। এই ছবিটা রাখবে, এই ছবিটা, যে এটার আগের যেটা ছিল ওই ছবিটা সুন্দর ছিল, শুভ দৃষ্টির সময়। মা আমাকে এখন এই ঝাল চকলেট এনে দিল। মার খুব প্রিয় এই চকলেটগুলো, এগুলো ওই যে প্যাসেঞ্জার ট্রেন, লোকাল ট্রেনগুলোতে কলকাতায় পাওয়া যায় না, মারা আসার সময় এই চকলেটগুলো পেয়েছে, নিয়ে এসছে, আমাকে মুখের মধ্যে দিয়ে দিচ্ছে। আমি খেতে ইচ্ছা করছে না, আমি ঝাল চকলেট খুব একটা পছন্দ করি না, আমার মুখের মধ্যে দিয়ে দিচ্ছে। এই যে দুজনকে একবারে উঠিয়ে দিয়েছে উপরে, একেবারে দুজনকে ধরে আছে, যদি পড়ে যায় মহা মুশকিল। হচ্ছে আমাদের বউ ভাতের রিসেপশনের সব ফটোজ। এটা হচ্ছে আমাদের এন্ট্রিটা ছিল এরকম, দাদার দুদিকে ছবি ছিল, দাদা বৌদি। আহা, দাদা পরে প্রণাম করছি। এই যে এই ছবিটা নেওয়া হয়েছিল, দুই সাইডে ছিল এটা। দাদা এদিকে লাইটটা অফ করতো।
এই যে গণেশের এই ছাতার মতন নিয়েছে। আমি তখন ওই দিনকে ভ্লগ করতেই পারিনি আমি। এটা হচ্ছে স্টেজটা, মানে যেখানে বউ বসেছে আর কি। এই যে দাদার আর বৌদির ছবি, মা, এই যে মাদের ছবি। এ কি, এই যে মাদের ছবি। আমি এখনো আসি নাই, দেখো মানে আমাকে কত লেটে যে ছেড়েছে সেদিন সাজিয়ে গুছিয়ে। এখানে তোমরা একটু দেখে নাও আমি বৌভাতে এরকম সেজেছি। ভাবি বলছে দ্বিতীয় নায়িকার এন্ট্রি হয়েছে বলে। এই যে তো কালকে হচ্ছে ছবি দেখতে দেখতে রিসেপশন, তারপর বিয়ের ভিডিও আর কিছু ফটোজ দেখতে দেখতেই টাইম কেটে গেছিলো। প্লাস রাতে শুতে শুতেও 1:30-2 বেজে গেছে, আমি তাই ভিডিও এন্ড করিনি। তো আজকে সেই জন্য ক্যামেরাটা অন করতে হলো। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। জানিয়ে হয়তো সেরকম খুব একটা আমি কিছু দেখাইনি, খুব নর্মালি রেখেছি ভিডিওটা। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর রিসেপশনের কোনো ভ্লগ আমি বানাতে পারিনি, কোনো ভিডিও আমি সেভাবে তুলতে পারিনি। জানি না আমি কতটা কি দেখাতে পারবো। এখন যদি ক্যামেরাম্যানদের কাছ থেকে আমি কোনো কিছু ভিডিও জোগাড় করতে পারি তাহলে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো হয়তো। তো আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলকে আর আমার পাশেই থাকবে। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।